বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে বড়সড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। রবিবার হরিহরপাড়া ধরমপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ পাথরঘাটা এলাকায় পৌঁছান। সেখানেই কংগ্রেসে বড় ভাঙন দেখা যায়। জানা যায়, ধরমপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি মিকাইল শেখ সহ প্রায় 50টি পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। প্রার্থী নিয়ামত শেখের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আমাদের ধরমপুর অঞ্চল প্রার্থী নিয়ামত শেখ সাহেব তাকে বরণ করে নিলেন আমাদের পরিবারে, অর্থাৎ টিএমসি পরিবারে। আমরা সবাই মিলে এবার ভোটে জিতবে কে, এবার ভোটে জিতবে কে, নির্বাচনে নিয়ামত শেখকে জোড়া, উন্নয়নের উপকার নিয়ামত শেখকে জোড়া ফুলে ভোট দিন, নিয়ামত শেখকে জোড়া ফুলে ভোট দিন। মামনেরা বেঁধে জোট, মামনেরা বেঁধে জোট। এটা তো উন্নয়নের কাণ্ডারি। আমাদের এমএলএ সাহেব, তার আদর্শ, তার মানে বলার ভাষা যতই বলি না কেন মনে হয় কম হয়ে যাবে। তাই তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা টিএমসি দলে যোগ দিলাম। ম্যাক্সিমাম 50টা ফ্যামিলি হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা বুথে আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা বুথে লোক দাঁড়িয়েছে এমএলএ সাহেবের সঙ্গে কথা বলার জন্য। ভাই কংগ্রেস থেকে, কংগ্রেসের যে একটা পার্ট ছিল, আমার উপর ভরসা ছিল, সেই পার্টটা আমি এমএলএ সাহেবের হাতে তুলে দিলাম। কংগ্রেসের তো মাথা নেই, কংগ্রেসের মাথার উপর ছাদ নেই, যেটা বাস্তব সত্য কথা। তাই কংগ্রেসের থেকে দিনার দিন হেনস্থা হয়ে যেতে হচ্ছে। তাহলে আমরা বেঁচে থাকবো, আমাদের প্রতিভা সঠিক জায়গায় পৌঁছানোর জন্য এমএলএ সাহেবের হাত ধরে আমরা সঠিক জায়গায় পৌঁছাবো। এটাই হচ্ছে ব্যাপার। তৃণমূলের সঙ্গে এমএলএ সাহেবের সঙ্গে আমি একত্রিতভাবে কাজ করব, প্রতিশ্রুতি দিলাম। নামটা বলুন। মোহাম্মদ মিকাইল হোসেন। ধরমপুর অঞ্চল প্রত্যেকটা বুথে আমরা সাংগঠনিকভাবে নির্বাচনে প্রচারের জন্য প্রত্যেকটা আমাদের কর্মী যারা আছে, নেতৃত্ব আছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে আমাদের এই ধরমপুর অঞ্চলের কংগ্রেসের যিনি সভাপতি মিকাইল শেখ এবং ডাক্তারও মনে হয়, তো সে ডাক্তার আজকে আমাদের দলে যোগ দিলেন। ওর সঙ্গে আরও 50 জন এই মুহূর্তে এখানে সামিল হয়েছে। তারাও আজকে এখানে যোগ দিলেন। তাই আমরা কংগ্রেসের এই অঞ্চলে আর সেরকম সাংগঠনিক কেউ থাকলো না। তার মানে ও সমস্ত কংগ্রেসের যা আছে এই অঞ্চলে সবাইকে নিয়ে পরবর্তীতে আমাদের নির্বাচনে তিনি সংযোগ হয়ে কাজটা করবেন। নির্বাচন এখানে যাতে কংগ্রেসের যারা আছে তারা সকলে এখানে আমাদের তৃণমূলের ভোট করবে, এরকম একটা অঙ্গীকার মিকাইল সাহেব করলেন। মিকাইল সাহেব না, মিকাইল ডাক্তার, এখানে পরিচিত মিকাইল ডাক্তারও করে। তো যাই হোক, এই ডাক্তার সাহেবকে আমরা সহযোগী আমরা গ্রহণ করলাম। আমাদের দল থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা তাকে নিয়ে আমাদের এলাকার যত আমাদের নেতারা আছে, কর্মীরা আছে, তাকে নিয়ে যেন সম্মানের সাথে নিয়ে আপনারা চলে, আপনাদের সামনে সম্মান নিয়ে চলবে। এর মধ্যে কোনো রকম দূরত্ব যাতে না থাকে, সকলে মিলে একসাথে মিলেমিশে আমাদের নির্বাচনটা করুন। এই নির্বাচনটা আমাদের সরকারের গঠনের নির্বাচন, এটা পঞ্চায়েত নির্বাচন নয়। এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই সরকার কে হবে? বিজেপি সরকারকে চান আপনারা, না আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার যিনি আছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চান? আমরা চাই তৃণমূল কংগ্রেসের যে সরকার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি আছেন, তিনি থাকবেন। তার জন্য আজকে সকলে আমাকে সহযোগিতা করছে। বিশেষ করে হরিহরপাড়া কেন্দ্রের বিধায়ক হিসাবে আমি ছিলাম। আগামীতে আমি 26-এর নির্বাচন, আমি যে 23 তারিখের নির্বাচন, এই নির্বাচনে সকলের সাহায্য আমি চাইছি, সকলের সাহায্য আমাকে করছে। দলে দলে লোক সিপিএম এবং কংগ্রেস থেকে এখানে আমাদের সঙ্গে ভোট দেওয়ার জন্য যোগাযোগ করছে এবং যোগ দিচ্ছে। তাই যারা যোগ দিল, বিগত দিনে যোগ দিচ্ছে, আজকেও যোগ দিচ্ছে, পরবর্তীতে যোগ দেবে, প্রতিদিনই নির্বাচনের আগের পর্যন্ত যোগ দেবে।
হ্যাঁ, আমি সকলকে আমি ধন্যবাদ জানাবো, সকলকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে আসুন, সরকার গড়াতে সাহায্য করুন। এই সরকার মমতা ব্যানার্জিকে আবার আমরা চতুর্থবার আমরা তাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। আর মুখ্যমন্ত্রী হলে পরে আমি এখান থেকে, যদি আপনাদের দোয়া আশীর্বাদে আমি এখান থেকে জিততে পারি, তাহলে এই এলাকার উন্নয়নটা সম্পূর্ণভাবে হবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা তৃণমূল কংগ্রেসের জোড়া ফলে ভোটটা দিন। আপনারা সকলে বুথে বুথে প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনারা প্রচার করুন এবং ভোটটা 23 তারিখে সুন্দরভাবে নিঃশব্দে আপনারা ভোটটা তৃণমূল কংগ্রেস পার্টিকে আপনারা দিবেন, এই আশা রেখে আমি আপনাদের কাছে এসেছি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। সকল ভালো থাকুন। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আঙিনায়, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।